সকাল 6:30 বাড়ি থেকে বাড়িয়েছি বাংলা টিভি রুহুল আলম সাহেবের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি থেকে কতটুকু আসার পরে পাম্পের কাছে একটা রিসোর্ট আছে, ওই রিসোর্টের সামনে এসে মোটরসাইকেলটা বন্ধ হয়ে গেল। ওই রিসোর্টের সামনে 3টা ছেলে দাঁড়ানো ছিল। একটা ছেলে আগাইয়া যাইয়া আমার তেলের লাইনটা বলতেছে যে ঠিক করে দিই। পরে ওইখান থেকে তেলের লাইনটা নিয়ে আসা লাগাই দেওয়ার পরে আমি যখন পাম্পে তেল নিছি, তেল নিয়ে শ্রীপুরের কাছাকাছি আসা গেছি, এরা আমার ওভারটেক করিয়া আইসা পড়ছে। আবার শ্রীপুর জানি কোথায় দাঁড়ায় আছে, লুকায় আসল বলতে পারি না। আবার যখন আমি কাচ্চাগড় পার হই তখন ওই ছেলে 3টা আমার ওভারটেক করে চলে যায়। পরে আমি যখন কাচ্চাগড় দিয়ে রুহুল আলম সাহেবের বাড়ি যাওয়ার জন্য কাছাকাছি গেছি গা, এই একটা মোড় আছে, মোড় পার হয়েছি পরে সামনে গিয়ে আমার গাড়ি খাড়া করছে। গাড়ি চাবি নিছে গা। চাবি নেওয়ার পরে আমার চাইনিজ কুড়াল দিয়া এলুপথারি কূপ দিয়া গাড়ি নেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু আমি গাড়িটা ফালাইয়া পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে ট্রেনের গেট ছিল, ট্রেনের গেটে ডাকা দেখি দেওয়াতে কিল বেশি দেওয়াতে ওরা আমার গাড়িটাও নিতে পারে নাই। ওরা এলাকার লোকজন আসছে, ওরা চলে গেছে। আমার হাতে 10টা সিলাই লাগছে, আমি তার সুস্থ তদন্ত গেছে। এই বিষয়ে কি থানা এই বিষয়ে থানায় একটা অভিযোগ করা হয়েছে। চিকিৎসার নেওয়া হয়েছে, হাসপাতালে সিঁড়ি দেওয়া হয়েছে, 10টা সিঁড়ি দেওয়া হয়েছে। মহিলা সে আমার সেক্রেটারি সাহেব বলছিল তাড়াতাড়ি চলে আসে। এখানে আমার ডিলার ভাইকে আক্রমণ করছে, কে জানি বলতে পারতেছি না, তাড়াতাড়ি আসে। আমি দৌড়ে আসলাম, আগে রক্ত দেখলাম, আমার কয়েকজন মহিলা বলতেছে যে মানুষের মেরে দেয়, আমরা দৌড়ে না পারি। পরে মেডিকেল আসলাম, মেডিকেল একটা প্রশাসনের আসলে থানায় এসে